नमस्कार बंधुरा आज चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। महालयार दिन निश्चिंते चुपचाप पुड़िये दिन एई एकटी जिनिस बाड़ीर बास्तु दोष दूर हबे तार संगे प्रचुर अर्थेर प्राप्तिओ घटबे। आसुन बंधुरा जेने नि सेई जिनिसटा कि एबं ठीक महालयार दिन कखन सेई जिनिसटी पुड़िये फेलते हबे। तार आगे बोली बंधुरा आपनादेर काछे एकटाई अनुरोध आपनारा पुरो भिडियोटा देखुन एकदम स्किप ना करे। और हाँ बंधुरा आपनारा जारा जारा आमार चैनेले नतून अवश्यई करे चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। बंधुरा एई बछर महालयार दिन अत्यंत शुभ एकटी योग आछे, सेई जन्य बला हयेछे मा दुर्गार नाम करे यदि आपनि एई काजटी करते पारेन ताहले किन्तु अवश्यई सुफल पाबेन। बंधुरा ताहले शुरू करा जाक कि करते हबे। बला हयेछे एई महालयार दिन ठीक सन्ध्या बेलाय। हाँ बंधुरा एकेबारेई ठीकई शुनेछेन, महालयार दिन ठीक सन्ध्या बेलाय आपनारा भालो करे हाथ मुख धुए नेबेन। तारपरे किन्तु अवश्यई एकटी परिष्कार पोशाक परिधान करबेन। जखोनी परिष्कार पोशाक परा हये जाबे तारपरे ठीक आपनादेर गाये एकटू गंगार जल छिटिए एकेबारेई परिष्कार एवं पवित्र हये जाबेन। तारपरे बंधुरा आरो एकटू गंगार जल निये आपनार बाड़ीर प्रत्येकटा घरे ठीक सन्ध्या बेलाय भालो करे गंगार जल छिटिए घरगुलिके एकेबारेई पवित्र करे राखबेन। बंधुरा तारपर चले जाबेन ठाकुर घरे। ठाकुर घरे गिये प्रथमेई ठाकुर घर भालो करे मुछे परिष्कार करबेन। तारपरे किन्तु आपनार बाड़ीर सकल इष्ट देवता सह मा दुर्गाके अवश्यई करे भोग निवेदन करबेन। भोग निवेदन करा हये गेले तारपरे आपनारा निये नेबेन एकटी धुनुचि। हाँ बंधुरा एकेबारेई ठीकई शुनेछेन, आपनादेर काछे जे धरनेर धुनुचि आछे सेटाई निये नेबेन। सेई धुनुचिटी निये अवश्यई करे आपनारा सेई धुनुचिर मध्य नारकेल छोबड़ा दिए सुंदर करे साजाबेन धुनुचिटा। तारपरे बंधुरा अवश्यई करे आपनारा एई तीनटी जिनिस जोगाड़ करबेन। एई तीनटी जिनिस बाड़ीते निये आसा अत्यंत शुभ। এই তিনটি জিনিস আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। প্রথম হচ্ছে বন্ধুরা এক লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন, এই লবঙ্গর গুণাগুণ কিন্তু অনেক বেশি। সেই জন্যে আপনারা বাজার থেকে লবঙ্গ কিনে নিয়ে আসবেন ঠিক তিনটি। এছাড়াও বেশি পরিমাণ কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু লাগবে ঠিক তিনটি। কিন্তু বন্ধুরা অবশ্যই করে খেয়াল রাখবেন যেন সেই তিনটি লবঙ্গ একেবারে গোটা থাকে। লবঙ্গর ফুলটি যেন কোনোভাবেই ভেঙে না যায়। একেবারে গোটা ফুল সহ আপনারা তিনটি লবঙ্গ বেছে নেবেন। তারপরে আপনারা নিয়ে নেবেন তিনটি তেজপাতা। হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন, অবশ্যই করে লাগবে ঠিক তিনটি তেজপাতা। কিন্তু দেখবেন বন্ধুরা যেন সেই তেজপাতাটি একেবারেই নোংরা না হয় বা কোনোভাবে ছেঁড়াও না হয়, একেবারে নিখুঁত দেখে নেবেন। কারণ ভগবানের কাছে যে কোনো কাজ করার জন্যে যে সব সামগ্রীগুলি লাগবে তা একেবারে নিখুঁত হতে হবে। সেই জন্যে অবশ্যই করে নিখুঁত দেখে আপনারা তিনটি তেজপাতা নেবেন। বন্ধুরা তার সাথে কিন্তু অবশ্যই করে নিয়ে নেবেন তিনটি কর্পূর। বন্ধুরা এই কর্পূর যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে থাকে তাহলে সেইখান থেকেও নিতে পারেন। আপনারা চাইলে 7টিও দিতে পারেন বা 5টিও দিতে পারেন, আপনাদের যা ইচ্ছা সেইভাবেই দেবেন। তারপরে বন্ধুরা একটা কথা বলি, কিন্তু আপনার বাড়ির রান্নাঘরে থেকে ভুল করেও কোনো লবঙ্গ বা তেজপাতা নেওয়া যাবে না। অবশ্যই করে বাজার থেকে যে কোনো দোকান থেকে একেবারে পরিষ্কার দেখেই কিনে নিয়ে আসবেন। তারপরে বন্ধুরা সেই তিনটি জিনিস একটি পাত্রের মধ্যে রেখে আপনারা তার উপরে একদম সামান্য পরিমাণ একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন। যখনই গঙ্গার জল ছেটানো হয়ে যাবে সেই তিনটি মঙ্গল সামগ্রী কিন্তু একেবারেই পবিত্র হয়ে যাবে। তারপরে আপনারা কিন্তু ধুনুচির থেকে যে নারকেল ছোবড়া দিয়েছিলেন সেগুলোতে আগুন জ্বালাবেন।
যখনই দেখবেন আগুন জ্বলছে খুব ভালো পরিমাণ, তার মধ্যে একে একে দিয়ে দেবেন 3টি লবঙ্গ, 3টি তেজপাতা এবং 3টি কর্পূর। ভালো করে দেবেন। যখন সেগুলি জ্বলা হয়ে গেলে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু বন্ধুরা অবশ্যই করে আপনারা সেই ধুনোচিটি নিয়ে ভালো করে প্রথমে ঠাকুর ঘরে সুন্দর করে ঘোরাবেন। তারপরে কিন্তু সেই ধুনোচিটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে গিয়ে প্রথমেই ভালো করে জানালাগুলি বন্ধ করে দেবেন। জানালাগুলি বন্ধ করে প্রত্যেক ঘরে সুন্দর করে ধুনোচি থেকে ধোঁয়া দেবেন। যখনই দেখবেন ঘরগুলি একেবারেই ধোঁয়াতে প্রায় অন্ধকার হয়ে এসেছে, তখন চলে যাবেন আরও একটি ঘরে। এই করে করে আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ধুনোচি দেবেন। যদি আপনার বাড়ির এমন কোনো ঘর রয়েছে যা অনেক দিন ধরেই বন্ধ, আপনারা কিন্তু এই মহালয়ার দিন সেই ঘরেও ভালো করে ধুনো দেবেন। এর ফলে কিন্তু বাড়ির বাস্তু দোষ দূর হয় এবং নেগেটিভ এনার্জিও নষ্ট হয়ে যায়। সেই জন্যে অবশ্যই করে কিন্তু প্রত্যেকটা ঘরে দেবে। তার সাথে সাথে আপনারা কিন্তু আপনার বাড়ির মেন গেট বা সদর দরজা, সেই সদর দরজাতে গিয়েও কিন্তু এই ধুনো ভালো করে দেবেন। যখনই দেখবেন ধুনো দিয়ে দেওয়া হয়ে গেছে একেবারেই আপনার বাড়ির সদর দরজার সামনে, তারপরে সেই ধুনোচিটি নিয়ে আসবেন এবং পুনরায় রাখবেন ঠাকুর ঘরে। তারপরে বন্ধুরা শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে মা দুর্গাকে ভালো করে আরতি করবেন এবং শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে পূজা একেবারেই সম্পূর্ণ করবেন। কিন্তু ধুনোচিটি অবশ্যই করে মা দুর্গার সামনেই রেখে দেবেন। তারপরে পূজা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা প্রণাম করে নিয়ে কিছুক্ষণ বাইরে বেরিয়ে আসবেন, যাতে আপনারা যে সকল ভোগ নিবেদন করেছিলেন আপনার বাড়ির সকল ইষ্ট দেবতা যেন সেই সকল ভোগ গ্রহণ করেন। বন্ধুরা কিছুক্ষণ যখন হয়ে যাবে, আবার ঠাকুর ঘর থেকে কিন্তু আপনারা যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ তুলে নেবেন এবং সকলে প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন। তার সাথে সাথে আপনারা মহালয়ার দিন ঠিক সন্ধ্যাবেলায় যে প্রদীপ নিয়ে মা দুর্গাকে আরতি করেছিলেন সেই প্রদীপটি নেবেন, নিয়ে সেই প্রদীপটি আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে দেখাবেন। তারপরে সেই প্রদীপের তাপের আলো নিয়ে আপনার বাড়ির সকল সদস্যর কপালে খুবই ভক্তি সহকারে দেবেন এবং তার সাথে সাথে মা দুর্গার নামও করবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে, তারপরে প্রদীপটি এনে পুনরায় কিন্তু আপনারা আপনার বাড়ির ঠাকুর ঘরে রেখে দেবেন এবং তারপর যে স্থানে আপনারা ভোগ নিবেদন করেছিলেন সেই স্থানটা ভালো করে মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন। তারপরে বন্ধুরা আপনারা মা দুর্গার সামনে বসবেন। বসে চোখ বন্ধ করে খুবই নিষ্ঠা সহকারে মা দুর্গার সামনে বসে হাত জড়ো করে আপনার বাড়ির সকল সমস্যা কিন্তু অবশ্যই করে মা দুর্গার সামনে জানাবেন। আপনার বাড়ি যাই সমস্যা হতে পারে আর্থিক সমস্যা বা পারিবারিক ঝামেলা বা এমন কোনো কাজ যা অনেক দিন ধরে কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না, সমস্ত কথা কিন্তু অবশ্যই করে মা দুর্গার সামনে খুবই নিষ্ঠা সহকারে বলবেন। তারপরে কিন্তু আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন। বন্ধুরা বেরিয়ে আসার সময় অবশ্যই করে আপনারা একটু উচ্চ স্বরে বলবেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা বলেই কিন্তু ঠাকুর ঘর থেকে আসবেন। এবার বলি বন্ধুরা, আপনারা যে ধুনোটি দিয়েছেন এই জিনিসটি দেখবেন একেবারে একান্তে করবেন, অর্থাৎ আপনার বাড়ির লোকজন জানলে কোনো রকম দোষ নেই, তাও জানানোর কোনো দরকার নেই। আপনারা বলবেন যে বাড়িতে এমনি ধুনো দিচ্ছেন, কিন্তু এই কাজটি করছেন একেবারে কাউকে বলবেন না। অবশ্যই একেবারে নিজে নিজে একা একাই কাজটি করবেন। এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো রকম আত্মীয় স্বজন কেউ আসে, কাউকে জানানোর একেবারেই দরকার নেই। এই জিনিসটি অবশ্যই একা একা করতে হবে, তবেই অনেক সুফল পাবেন। এছাড়াও বন্ধুরা এই মহালয়ার দিন কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।
বাড়ির মধ্যে কোনোভাবেই ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না, তাহলে কিন্তু মা দুর্গা অনেকটাই রুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যান। সেই জন্যে সবাই মিলেমিশে থাকবেন। বন্ধুরা, সবাই একবার মা দুর্গাকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গা। দেখবেন আপনাদের সকল সমস্যা কিন্তু মা দুর্গা একেবারে দূর করে দিয়েছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।